Hello guys, I'm Rajani. Welcome to my vlog and happy new year again. এই ব্লগটা পোস্ট করতে করতে আরো লেট হয়ে গেল, অলরেডি টিউসডে হয়ে গেছে। আর এখন আমরা এটা হলো আমরা এখন কার্শিয়াংয়ে যাচ্ছি। তো কার্শিয়াংয়ে যাওয়ার পথে এই জায়গাটা খুবই সুন্দর লাগছিল। তো তখনই আমাদের ড্রাইভার আঙ্কেলটা বললো যে নিচে নামবে এখানে। তারপরে আমরা বললাম হ্যাঁ, জায়গাটা তো দারুণ লাগছে। তাই জন্য আমরা সবাই আবার নেমে গেলাম। ওখানে নেমে গিয়ে একটু ফটো তুলছিলাম। ফটো তোলার পরে হলো না, আমরা একটু রোডে দাঁড়িয়ে অনেকগুলো ছবি তুললাম। রোডে পরে প্রচণ্ড ঠান্ডা লাগছিল ওখানে, আর ওখানে নাকি বৃষ্টি হওয়ারও কথা ছিল। আর তারপরে তো আমরা গাড়িতে উঠে গিয়ে গাড়ি থেকে নেমে আমরা চলে আসলাম চিমনিতে। আর কই আমাদের গাড়ি কোথায় রেখেছে খুঁজে পাচ্ছি না। ওই যে আই লাভ চিমনি, সব জায়গাতে শুধু আই লাভ শিটং, আই লাভ চিমনি, আই লাভ কার্শিয়াং। দার্জিলিংয়ে যখন গেছিলাম আই লাভ দার্জিলিং, শুধু আই লাভ। তারপরে এই যে এখানে আবার কোনো ফুল তোলা যাবে না, ডোন্ট প্লাগ দ্য ফ্লাওয়ার্স বলাই আছে। তারপরে এই যে আমি এখান দিয়ে হাঁটছি, এখানে কি দারুণ লাগছিল। এই যে কার্শিয়াংই মনে হয় এই চিমনিটা। তারপরে আমরা যাচ্ছিলাম ওই আই লাভ চিমনির ওখানে, ছবি তুললাম। মা বলছিল আবার তুলে কি লাভ, এই তো সবই তো সেমই। তখন বাবা বললো কি যখন এসছে চিমনিতে তাহলে ছবি না তুলে কি বা করবা, একটা ছবি তোলো এখানে। এই যে আমরা তিনজন, এই জায়গাটা আরো দারুণ লাগছিল। ও মেঘগুলো কি লাগছিল, এই যে মেঘটা তো সেই লাগছিল, পুরো কালো মেঘ। ওখানে বলে স্নোফল পড়ে না কখনোই, ওই পড়লে মাঝে মধ্যে খুব যখন বৃষ্টি হয় তখনই একবার পড়ে। আর ওখানকার যে স্নোফলগুলো হয়, শিটংয়ের কথা বলছি, শিটংয়ের স্নোফলগুলো কিন্তু খুব মোটা হয়। ওগুলো এত না যে ওটার জন্য গাছ পর্যন্ত ভেঙে পড়ে, এত পরিমাণে মোটা হয়। মোটা না, শক্ত। এই যে আমি এখন হাঁটছি। আর গাইস, আমার আজকে একটা নিউ ব্লগ একটা মিনি ব্লগ পোস্ট করব। অনেক দিন থেকে কোনো মিনি ব্লগ আমি পোস্ট করি না। অনেক সময় আমাকে বলেছে কেন কোনো মিনি ব্লগ পোস্ট করছো না, তাই জন্য আজকে অনেকদিন পরে একটা মিনি ব্লগ পোস্ট করব। কেউ বলে কেন ফুল ব্লগ পোস্ট করছো না, আবার কেউ বলে মিনি ব্লগ পোস্ট করছো না। আমি দুটোই করতে হবে এখন থেকে। ফুল ব্লগ দিলে ওটা শর্ট করে মিনি ব্লগ দিতে হবে একটু একটু করে। মিনি ব্লগ খুব দিলে সবাই বলবে তুমি কি এখন ব্লগ বানাও না, কারণ তোমার তো এখন কোনো ফুল ব্লগ দেখতে পাই না। আবার ফুল ব্লগ যদি খুব বানাই, তুমি কি এখন ইউটিউব করা বন্ধ করে দিয়েছো, তোমার তো কোনো মিনি ব্লগ দেখতে পাই না। ভালো লাগে না, এরকম করে সবাই খালি। তারপরে গোটাটা ঘোরা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে আমি এখন যাচ্ছি। সবাই বলছিল খুব ঠান্ডা, বাট আমার এক ফোঁটাও ঠান্ডা লাগছিল না। ওই যে ওখানে মা আবার বসে পড়েছে। তারপরে আমরা আবার ওখানে অনেকগুলো ছবি তুললাম। তারপরে ওখান থেকে বেরোয় গেলাম। এই যে ওখানে মোটামুটি কিছুই ছিল না, বাট ভিউ পয়েন্ট ছবি তোলার জন্য ঠিকই আছে। একটু পেছন দিয়ে ওয়েদারটা ভালো, একটা পাহাড় তো ছবি তুলতে এমনিতেই ভালো লাগে। এটা আমার মায়ের কথা, পাহাড় হলে যেখানে ইচ্ছা দাঁড়াবো, ছবি তুলবো। পাইন গাছে ভর্তি, হাজার হাজার অ্যানিমালস থাকে জঙ্গলের ভিতর দিয়ে। ওই যে গাড়ি রেখেছে ওখানে, ওয়াও এটা কি লাগছে। তারপর আমি দৌড়িয়ে গাড়ির ওখানে চলে গেলাম। তারপর দরজাটা খুলছিলই না, অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম। তারপরে সামনের দরজাটা খুললো, তারপর পেছনের দরজাটা খুলছিল না। আর গাইস, এখন আমি বেশিরভাগ দিন ব্লগ পোস্ট করতে পারি না, কারণ আমাদের ফেব্রুয়ারি মাসে ফাইনাল এক্সাম আছে। তো তাই জন্য অত টাইমই পাচ্ছি না মিনি ব্লগ বা ফুল ব্লগ দেওয়ার। মিনি ব্লগ দেওয়ার তো টাইম পাচ্ছি না এখন আর, ওই সপ্তাহে একদিন করে, তাছাড়া এখন টাইমই পাই না। বা এখন মিনি ব্লগ বানাতে গেলে খালি একটা জিনিস বলতে হবে, তো গাইস এখন আমি যাচ্ছি টিউশনে, কারণ এখন আমার ডেইলি টিউশন আছে। তো গাইস এখন আমি টিউশন পড়বো, এরকম এইটা থাকবেই এখন মিনি ব্লগে। তারপরে এই যে আমি গাড়িতে উঠে যাওয়ার পরে গাড়িতে যাচ্ছিলাম। এখন আমরা যাব ডাউ হিলে, হে হে। তো গাইস এখন ডাউ হিলে চলে এসছি, ডাউ হিলে চলে এসছি বলতে ডাউ হিলে ঢুকছি। এই যে এখানকার রাস্তাটা খারাপ ভালো দুটোই, অতটাও ভালো না অতটাও খারাপ না। যেরকম শিটংয়ের রাস্তা অতটাও খারাপ না। এটা
শিটংয়ের থেকে ভালো। ভয়ঙ্কর জায়গা। আর ওই ডাউহিলে যাওয়ার পর থেকে মায়ের মাথা ব্যথা করছিল ঢোকার সঙ্গে সঙ্গে থেকে। এই যে আমি যাচ্ছিলাম, আর আমি তো খালি ভয় পাচ্ছিলাম, মনে হচ্ছে পেছনে যদি আবার কেউ বসে থাকে। আর গাইস, ভূতের মুভিগুলো এই জন্য পাহাড়ি এলাকাতে হয়, কারণ পাহাড়ি এলাকাতে পাইন ট্রির মধ্যে একটা শ্যুট করবে, লোকে দেখে এমনিই ভয় পেয়ে যাবে। কারণ পাইন ট্রিগুলোর মধ্যে যদি কেউ একজন ঢোকে, এমনিতে একটা কেমন যেন মনে হয় যে এখানে কেউ আছে। নর্মালি একটা ফিলিংস হয়। এখানে যেমন ঝোপ জঙ্গলের মধ্যে ডাউহিল। আর ডাউহিলের যে স্কুলটা ছিল ওটাই আমরা যাইনি, আমরা গেছিলাম একটা ডাউহিলের পার্কে, আর একটা যেন কোথায় গেছিলাম ওটা ভুলে গেছি। ডাউহিলে পার্কে গেছিলাম, আর ওই পার্কের মধ্যে ছিল আই লাভ ডাউহিল, তার বেশি আর কিছু ছিল না। আমরা ওখানে একমাত্র ঢুকেছিলাম, যেহেতু আমরা আমাদের ড্রাইভার আঙ্কেলের কাছে শুনলাম যে ওই স্কুলের ওখানে কি সত্যিই ভূত থাকে নাকি ওগুলো কথার কথা। তখন এই ড্রাইভার আঙ্কেলটা বলল যে আগে যখন ব্রিটিশরা যখন ছিল ইন্ডিয়াতে, তখন নাকি ওই ডাউহিলে যে স্কুলটা আছে ওই স্কুলে ওই ব্রিটিশদের ছেলে মেয়েদেরকে একমাত্র পড়ানো হতো। আর ইন্ডিয়ান কাউকে নাকি পড়ানো হতো না, এটা ওরা শুনেছে, ওরা শোনা কথাটা বললো, শিওর নাকি সেটা কেউই জানে না। হ্যাঁ, তো তাই জন্য নাকি ইন্ডিয়ানসরা ব্রিটিশদের যে ছেলে মেয়েদের ছিল ওদের নাকি মেরে ফেলে ওখানে পুঁতে রেখেছিল। হ্যাঁ, তো যাতে ওরা না পড়তে পারে। হ্যাঁ, তো তারপরে ওটার জন্য এখন যে স্কুলটা আছে ওই স্কুলে নাকি যখন স্কুল বন্ধ থাকে তখন নাকি বেল পড়ার সাউন্ড হয়। হ্যাঁ, তারপরে আবার স্কুল খোলার টাইমে অনেক সময় এটাও দেখে যে মাথা কাটা কেউ হাঁটছে কোনো বাচ্চা। হ্যাঁ, এইটাই, তাছাড়া মেনলি ওখানে কিছুই নেই। কিন্তু এবারে কথা, কেন এবার সবাই ওরকম করতে যাবে, কেন এবার বাচ্চাদেরকে মারতে যাবে? আচ্ছা, বেল তো অন্য কারণে পড়তে পারে, বাট একটা জিনিস, বেল অন্য কারণে পড়বে বা কেন? কেউ নেই স্কুলে, পাশের বাড়ির থেকে অনেক পাশে যে বাড়িগুলো আছে ওগুলো থেকেও নাকি অনেক সময় শোনা যায় বেল পড়ার সাউন্ড, বাচ্চাদের চিৎকারের সাউন্ড সামার ভ্যাকেশনে, উইন্টার ভ্যাকেশনের টাইমটাতে। তারপর আমরা চলে আসি ওই ডাউহিলের ওই পার্কটাতে। আমার তো ভয় লাগছিল ওখানে যখন যাবো আমি কি করব, বাট ওখানে তো যাওয়া হয়নি, তাই আমার মজা হচ্ছিল, হে। তারপর এখানে এসে দোলনায় উঠেছিলাম আমি। এই যে এখানে হলো আই লাভ ডাউহিল। তারপরে ওখান থেকে গাড়িতে উঠে যাই, আর আমাদের ড্রাইভার আঙ্কেলটা ওটাই তখন আমাদের গল্প করছিল। বাবা যখন বলছে ওখানে নাকি একটা হসপিটাল আছে, স্কুল আছে খ্রিস্টানদের। তারপরে ওখান থেকে বের হয়ে আমরা যাচ্ছি এখন হনুমান মন্দিরে, হনুমান টেম্পল। আর ওখানেই পাশেই টি গার্ডেন আর আই লাভ কার্শিয়াং আছে। আমরা তো দার্জিলিং যাওয়ার সময় আই লাভ কার্শিয়াং দেখেছিলাম, বাট এখানে এত পরিমাণে জ্যাম, এখানে আমরা আটকেছিলাম 1.5 ঘন্টার মতন, না 1.5 ঘন্টা না, ওই 2.5 মতন। আরে কি বলছি আমি, 2 ঘন্টা আটকেছিলাম, আর বাকি 1 ঘন্টা থাকলেই 3 ঘন্টা হয়ে যেত। এই যে গাড়িগুলো যাচ্ছিল না, অ্যাকচুয়ালি ও আমাদের ড্রাইভার আঙ্কেলটা বলছিল যারা হলো ওই প্লেন থেকে চালাচ্ছে, প্লেন থেকে যারা নিয়ে এসছে এই মাউন্টেনে, তারাই একমাত্র বলে জ্যাম করে এগুলো রাস্তাতে, কারণ ওরা তো জানে না যে কেমন করে চালাতে হবে এখানে, তারপর হুটহাট করে থামিয়ে দেয়, তাই জন্যই বলরম হয়। এই যে আর এত পরিমাণে রোদ লাগছিল না, কি আর বলবো, বিরক্ত হয়ে যাচ্ছিলাম। এই যে আবার জ্যামের মধ্যে আটকালাম, ওখানে আটকেছিলাম 8 ঘন্টা, আবার এখানে 8 ঘন্টা, না এই জায়গাটাতে আটকেছিলাম 1 ঘন্টার মতো। তারপরে আর আমি ভিডিও বানাইনি, অনেকক্ষণ আটকেছিলাম। আর তারপরে 2 ঘন্টা জার্নি করার পরে চলে আসি এই জায়গাটাতে। এই যে গোটাটা টি গার্ডেন, সেই লাগছিল। এই যে এখানে হলো হনুমান টেম্পলটা, আর এই যে এখান থেকে এই যে এই ছোট ছোট বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছ না, এটা হলো গোটা কার্শিয়াং শহরটা। এই যে এটা হলো গোটা কার্শিয়াং শহরটা। এই যে যা দেখলাম কার্শিয়াংয়ে ওরকম কিছু দেখার মতো কিন্তু নেই। এই যে এখানে টি গার্ডেন, কার্শিয়াংয়ে যে স্টে করে দেখবো ওরকম কিছু নেই স্টে করে দেখার মতন। এমনি কোনো জার্নি থেকে আসলাম সাইট সিন করতে, ওটা ঠিক আছে,
তারপর গাড়িতে উঠে গেলাম। আমি ভাবলাম আবার হয়তো জ্যামে দাঁড়াতে হবে। আর সত্যি 8-10 মিনিট পরে জ্যামে দাঁড়াতে হয়েছিল, বাট ওটা মনে হয় না ভিডিও আমি করেছি, বিকজ আমি তখন ঘুমিয়ে নিয়েছিলাম। বাট ওই জ্যামটা বেশিক্ষণের ছিল না, 8 ঘন্টারই ছিল। এটা যদি আমাদের ওখানে জ্যাম লাগতো তাহলে তো মাথা খারাপ হয়ে যেত। আর আমরা আসার সময় এসেছিলাম রোহিণী রুট দিয়ে, কার্শিয়াং রোহিণী হয়ে। তারপরে এই যে এখন আমরা চলে এসেছি, মানে এখন আমরা রোহিণীতে আছি। আমি মানে চলেই এসেছি শিলিগুড়িতে আর কিছুক্ষণ। তারপর গাইজ এই যে ওইটা পার করলে আমরা শিলিগুড়ি ঢুকে যাব। ও শান্তি, পাহাড় থেকে চলে এসেছি এখন নিজের প্লেনে। এই যে শিলিগুড়ির রুট, এখান থেকে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে, এইদিকে পাহাড়। তাও এখন অনেকটা কাছাকাছি আছি পাহাড়ের। ওই যে ওখানে সান, ওই যে আমরা যাচ্ছি, সেই লাগছিল দেখতে। আর গাড়ি থেকে নামার পরে তো মা বারে বারে বলছিল, ইস পাহাড়ে ছিলাম, আরেকটু যদি থাকতাম। আর গাইস আমার কিন্তু বাসে যে জার্নিটা করেছিলাম ওই জার্নির কোনো ভিডিও দেওয়া হয়নি, যেহেতু আমরা এসেছিলাম যেই ট্রাভেলস, মানে শ্রীকৃষ্ণ ট্রাভেলসে আমরা এসেছিলাম। হ্যাঁ, ওই বাসটাতে মানে ওটাই 8টার সময় লাস্ট বাস ছিল, আর বাকি সব বাসগুলো ছিল 9:30 থেকে। তাই যতজন ওখানে এমনি গেছে তারা তো কেউ অতক্ষণ ওয়েট করবে না, তাই সবাই ওই বাসে উঠে গেছিলো কাই মাই। হ্যাঁ, তারপরে সবাই ওই ইসলামপুরে গিয়ে নেমে গেছিলো। তারপরে আমি ঘুমিয়ে গেছিলাম বলে আমি আর ব্লগ বানাতে পারিনি। আমি ভেবেছিলাম ইসলামপুরে গিয়ে ভিডিও বানাবো, কিন্তু কি করব, ঘুমিয়ে গেছিলাম, তাই জন্য আর বানানো হয়নি। এই যে ওখানে একটা বড় পার্ক আছে, বিশাল বড় পার্ক, ওই যে সব বাচ্চারা খেলছে। আর গাইস তো জানির ভিডিওটা কিন্তু করা হয়নি, ইচ্ছা ছিল করার, বাট কি করবো, আর তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম। আমি আবার এই বাসটাতে ঘুমিয়েছি ভালো, যেরকম মহন্ত ট্রাভেলসও আমি ঘুমিয়েছিলাম, এটাতেও ঘুমিয়েছিলাম। বাট এই বাসটা ছিল নন এসি, তাই মানে কি বলবো, গরম লাগছিল। হ্যাঁ, গরমই তো লাগছিল। তারপরে আর একটা জিনিস ঠিক ছিল, বাসটার আবার ওই মানে দরজাটা খোলা ছিল, জানলাগুলো খোলা যাচ্ছিল, তো তাই বাইরে হাওয়াটা আসছিল, তাই একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল মাঝে মাঝে। তারপরে এই যে আমি ঘুমিয়ে যাচ্ছিলাম, খালি চোখটা বন্ধ হয়ে আসছিল। আর মোবাইল হাতে আছে, আমি জানি না যে মোবাইলে আমি ভিডিওটা অন করে দিয়ে ঘুমাচ্ছি। হ্যাঁ, মানে আমি ভুলে গেছিলাম যে আমার, মানে আমি জানি যে মোবাইল হাতে আছে, এবার কখন ক্যামেরা অন হয়ে গেছে, মানে হাত লেগে আমি নিজেও জানি না। এই যে খালি আমার ঘুম পেয়ে যাচ্ছিল। এই যে আমি মোবাইলটা রেখে দিয়েছি, তারপর জানতে পারি যে মোবাইল তো অন আছে। এই যে, আর এখানে আমি মোবাইলটা অন করে দিয়ে ঢংটা করছিলাম। আর এই যে শিলিগুড়িতে অ্যাকচুয়ালি আমি তখন স্টার্ট করলাম এই ভিডিওটা, কারণ ওই যে ট্রেন যাচ্ছে ওটার জন্য। বাট ট্রেনটা ছোট ছিল, যেটা ভেবেছিলাম অনেক বড় তা না, টয় ট্রেন ছিল। ওই যে অনেক বড় ভেবেছিলাম ফার্স্টে, বাট অতটাও না। শিলিগুড়ি এসে আমার টয় ট্রেনের রুট, যেটা দার্জিলিংয়ে পাওয়া যায়, অনেক সবে ছিল। আচ্ছা গাইস, তো আমি এখন গাড়ির মধ্যে ঘুমাই। আর তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর ওইদিকে দেখো গাইস, মা পর্যন্ত ঘুমিয়ে গেছে, খালি বাবা ঘুমাতে পারছিল না, যেহেতু মা ছিল, মানে বাবা ছিল সামনে। আর গাইস আজকে একটা নিউ মিনি ব্লগ আসবে, আর কয়েকটা ডান্স ব্লগ আসবে, মানে ডান্সের মিনি ব্লগ। তো গাইস এই ব্লগটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে, আর পাশে বেল আইকনটা ক্লিক করতে কেউ ভুলবে না। বেল আইকনটা ক্লিক করলে কি আমি যখন কোনো ব্লগ পোস্ট করবো তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। বাই।